নমস্কার, আমি অনিতা। আপনারা দেখছেন শীর্ষ টাইমস। প্রতিদিনের মতো চোখ রাখা যাক আজকের নজর কাড়া শীর্ষ 10 খবরে। মানুষ নিজের মনুষ্যত্বই ভুলে গিয়েছে। তার জেরেই প্রকাশ্য রাস্তায় গৃহকর্তাকে পিটিয়ে খুনের অভিযোগ স্ত্রী, ছেলে, মেয়ে ও এক আত্মীয়র বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর 24 পরগনার নৈহাটিতে। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা নাকি নেপথ্যে অন্য রহস্য, খতিয়ে দেখছে পুলিশ। এমার্জেন্সি নয়, হাসপাতালে চিকিৎসা পরিষেবার যাবতীয় কাজে অবশ্যই যোগ দিতে হবে চিকিৎসকদের। গতকাল সোমবার আরজিকর কাণ্ড মামলায় এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সাফ জানিয়ে দিয়েছিলেন ইনপেশেন্ট ডিপার্টমেন্ট এবং আউটপেশেন্ট ডিপার্টমেন্ট সহ যাবতীয় মেডিকেল ও এমার্জেন্সি পরিষেবায় চিকিৎসকদের যোগ দিতে হবে। যদিও সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখালো জুনিয়র চিকিৎসকরা। আজ মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির ডাক দেয় তারা। জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি রয়েছে। আজ মাওবাদী সন্দেহে রাজ্যের একাধিক জায়গায় NIA চিরুনি তল্লাশি। মাওবাদী সংগঠনের সঙ্গে কারা যুক্ত, কিভাবে, কাদের কাছ থেকে তারা টাকা পাচ্ছে, সেই সংক্রান্ত তদন্তে নেমে মঙ্গলবার রাজ্যের 12টি জায়গায় তল্লাশি চালাচ্ছে NIA। নেতাজিনগর, পানিহাটি, ব্যারাকপুর, সোদপুর, আসানসোল সহ আরও নানান জায়গায় তল্লাশি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তকারীদের আতশ কাচের তলায় রয়েছেন 2 মহিলা। পূর্ব ভারতে মাওবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য তারা টাকা জোগাড় করতেন বলে অনুমান তদন্তকারীদের। মন্দির হোক বা মসজিদ, দখলদারি জমিতে তৈরি হলেই ভাঙা পড়বে। বুলডোজার মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের। সবার আগে সাধারণ মানুষের নিরাপত্তা। মন্দির হোক বা দরগা, রাস্তা, জলাশয় কিংবা রেলের জমি দখল হলেই ওই ইমারত আইন মাফিক ভাঙা হবে। আদালতের আরও বক্তব্য, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। দখল বিরোধী বুলডোজার অভিযান সমস্ত নাগরিকের জন্যই হবে, তাদের ধর্ম দেখে হতে পারে না। দুর্গাপুজোর মধ্যে শহরের 2টি মেট্রো রুট বন্ধ থাকবে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং একাদশীতে জোকা থেকে মাঝেরহাট এবং কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটে মেট্রো চলবে না। তাই নিয়ে শহর ও শহরতলি লক্ষ লক্ষ যাত্রীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কেননা বেহালা, জোকা, তারাতলা, শখের বাজার, EM বাইপাস সহ জোড়া মেট্রো করিডোরের যাত্রাপথে বহু বিখ্যাত দুর্গাপুজো হয়। ফলে এই মেট্রো রুটে পুজো দর্শন থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ। একাধিক পুজো কমিটির তরফে মেট্রো রেলের এই সিদ্ধান্তকে বিমাতৃসুলভ পদক্ষেপ বলে আখ্যা দেওয়া হয়েছে। পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি, রাত পোহালেই মহালয়া। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন, বৃষ্টি পণ্ড করবে না তো মহালয়ার দিনটা? সুখবর দিল আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল আংশিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে 2-1 জায়গায়, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে খবর। সাত সকালেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা গোবিন্দা। মুম্বাইয়ের নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা। জানা গিয়েছে তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র থেকে ভুলবশত গুলি চলে যায়। সেই গুলি লাগে গোবিন্দার পায়ে। তারপরেই তাকে তড়িঘড়ি কুর্লাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সুস্থ রয়েছেন অভিনেতা তথা শিবসেনার নেতা গোবিন্দা। চিকিৎসকরা তার পা থেকে গুলিটি বের করে দিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। Hi Ravi, are you hungry? Don't worry. Buffet's with you. We are presenting you a Buffet's all time on time. In Buffet's food app you can select over 300 restaurants. You can choose your favorite food and add them to cart. Buffet's food app provides you easy and convenient paying options. Your order is placed now. So, you can wait little, your food is being prepared by restaurant. Your food is now ready for the delivery. Buffet's fast delivery, you can track the live position of the delivery order. Enjoy your food. You rate us and download our app from Google Play Store. ভারত, সুদান, মিশর, সৌদি আরবের মতো দেশ আশীর্বাদ। অন্যদিকে অভিশাপ হলো ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশ। এভাবেই নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে 2টি মানচিত্র তুলে ধরলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তার দেখানো কোনো মানচিত্রেই প্যালেস্তাইনের অস্তিত্ব ছিল না।
শুক্রবার নেতানিয়াহুর হাতে থাকা দুটি মানচিত্রের একটিতে কালো রঙে চিহ্নিত করা ছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, উপরে লেখা দ্য কার্স। অন্যদিকে মানচিত্রে দ্য ব্লেসিংস লিখে সবুজ রঙে চিহ্নিত করা ছিল কয়েকটি দেশ। স্বাভাবিকভাবেই নেতানিয়াহুর কাছে অভিশাপ হয়ে ওঠা দেশের অন্যতম ইরান, তবে ভারত ছিল বন্ধুর তালিকাতেই। ভিখারির দশা পাকিস্তানের। চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। দেউলিয়া দশায় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে $7 বিলিয়ন মার্কিন অর্থ সাহায্য চেয়েছেন তারা। সেই টাকার শর্ত হিসেবে এবার নিজের দেশে বড় সিদ্ধান্ত শাহবাজ শরীফের সরকার। ছেঁটে ফেলা হলো পাকিস্তানের 1.5 লক্ষ সরকারি পদ, পাশাপাশি 6টি মন্ত্রকও। দেশের ভিখারির দশায় এই ক্ষেত্রগুলির অবাঞ্ছিত হিসেবে দাগিয়ে দিয়েছিল IMF। ইতিহাস গড়লেন বিরাট কোহলি। সোমবার ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। কানপুরে 35টি বলে 4টি 4 ও একটি ছক্কার উপর ভর করে 47 রান করেন তিনি। এদিকে এই ম্যাচে কোহলির একটি দুর্ধর্ষ নজির গড়েছেন। মূলত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে কোহলি হাফ সেঞ্চুরি মিস করলেও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি 27,000 রান পূর্ণ করতে পেরেছেন। বিরাট কোহলি 594টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন। অন্যদিকে সচিন 723 ইনিংসে এই রানটি অর্জন করেছিলেন। এখানেই শেষ করছি আজকের নজর কাড়ার শীর্ষ 10। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন পরের খবরে।